কয়েস অব গুনাইগাছের আয়োজনে সম্প্রীতির র্যালি ও আর্জেন্টিনা ব্রাজিল সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত। কুড়িগ্রামের উলিপুর থেকে রফিকুল ইসলাম রফিকে পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ জাকির হোসেন মনুর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। সামাজিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দিতে কুড়িগ্রামের উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী র্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ। সোমবার বিকালে সামাজিক সংগঠন ভয়েস অব গুনাইগাছের উদ্যোগে এবং সাকসেস রেসিডেন্সিয়াল স্কুলের সহযোগিতায় আয়োজন করা হয় সম্প্রীতির র্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ। ঢোল, তবলা, মাইকিং ও ঘোড়ার গাড়িসহ বর্ণাঢ্য র্যালিটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সামাজিক ঐক্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেসিএফ রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম চিশতি শাহীন। এছাড়াও উপস্থিত ছিলেন আনসারি আইটির পরিচালক ও উলিপুর উপজেলা স্কাউটসের কমিশনার রফিকুল আনসারি, দিনাজপুর জেলা ক্রীড়া কর্মকর্তা আসাদুজ্জামান এবং অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলম। পরে আর্জেন্টিনা ও ব্রাজিল ফুটবল দলের সমর্থকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় প্রীতি ফুটবল ম্যাচ। জমজমাট এ ম্যাচটি 1-1 গোলে ড্র হয়। খেলা উপভোগ করতে মাঠে ভিড় করেন শত শত ক্রীড়াপ্রেমী দর্শক। আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে সামাজিক বন্ধন আরও দৃঢ় করা এবং সম্প্রীতির চর্চা বাড়াতে তাদের এ উদ্যোগ। কয়েস অব গুনাইগাছের চেয়ারম্যান বিপ্লব আনসারির সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই আয়োজনকে স্থানীয়রা সামাজিক সম্প্রীতি বৃদ্ধির একটি ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন। শুধু এই র্যালির মধ্যে সীমাবদ্ধ থাকবো না, আমরা চাই নিয়মিত এই খেলাধুলাগুলো বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে ওয়ার্ড ভিত্তিক হোক, ইউনিয়ন ভিত্তিক হোক বা উপজেলার ভিত্তিক হোক, এই প্রতিযোগিতাগুলো চলমান থাক। বিশেষ করে আমাদের মাঠের অনেক সংকট, আমরা এখানে প্রশাসনের ইউনো মহোদয়কে নিয়ে আসছিলাম, তাদেরকে এই মাঠটা আমরা দেখাইছি যে আমাদের পুকুরটা ভরাট করলে আমরা মোটামুটি একটা মাঠ দাঁড়াইতে পারবো। এছাড়াও আরও যে বিভিন্ন স্কুল কলেজে যে মাঠগুলো আছে এইগুলো আমি গভর্নমেন্টের দৃষ্টি আকর্ষণ করব। আমি এমপি স্যারের দৃষ্টি, মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করব যে আপনারা এই মাঠগুলোর দিকে নজর দেন, এগুলো সংরক্ষণ করেন, খেলার সুযোগ করে দেন, খেলোয়াড় ভালো খেলোয়াড় এখান থেকে তৈরি হয়ে আসবে। ধন্যবাদ সবাই। ধন্যবাদ। থাকবে প্রতিযোগিতার মাধ্যমে তাদের স্ব সক্ষমতাকে জানান দেবে এবং তাদের স্কিল ডেভেলপমেন্ট ঘটবে, এটাই স্বাভাবিক। যদি প্রতিপক্ষ না থাকে তাহলে তো এই স্কিল ডেভেলপমেন্টের সুযোগ থাকবে না, তাদের চর্চার চিত্ত বিনোদনের কোনো সুযোগ থাকবে না। এই জন্যই আমার মনে হয় যে এই ধরনের দৈরত থাকা উচিত। যেমন এক সময় আমাদের ছিল মোহামেডান আর আবাহনী, মানে এটা একটা স্লোগান
মোড়ে মোড়ে বের হইতো। তা সেই রকম আর্জেন্টিনা, ব্রাজিল সহ এখন অবশ্য অন্যান্য দেশের অনেক সাপোর্টারও আমাদের দেশে তৈরি হয়ে যাচ্ছে অলরেডি। তো এই যেটা আমার পূর্ববর্তী বক্তাগণ বললেন, আসলে মূল্যবোধের অবক্ষয় রোধ, মাদক নিরোধ এবং বর্তমানে যে জুয়ার সর্বগ্রাসী অবস্থা, এর থেকে মুক্তি পাওয়ার জন্য চিত্ত বিনোদনের অন্যতম মাধ্যমে এই খেলাগুলোকে আমাদের এগিয়ে নিয়ে যাওয়া উচিত। এই জন্যই আমরা এটার এগিয়ে চেষ্টা করব এটা প্রতি বছর চালানো, এবং এটার মাধ্যমেই আমরা চেষ্টা করব আমাদের যুব সমাজকে সঠিক পথে নিয়ে আসার জন্য। আপনারা বিশেষ করে লক্ষ্য করেছেন এর মধ্যে আমাদের এই অংশে, আমাদের পুরো বাংলাদেশ ব্যাপী এবং আমাদের এই অংশে বিশেষ করে যুব সমাজ বিভিন্ন দিকে আকৃষ্ট হয়ে যাচ্ছে। যুব সমাজের নৈতিক অবক্ষয় ঘটতেছে, খুন, ধর্ষণ, রাহাজানির মতো বিষয়গুলো প্রতিদিন মিডিয়া আসতেছে। আমরা যদি আমাদের যুব সমাজকে ক্রীড়ার দিকে ধাবিত করতে পারি এবং শারীরিক সক্ষমতা তাদের আসে, ক্রীড়ার মাধ্যমে ক্রীড়ার অনুরাগী তৈরি হতে পারে, তারা ক্রীড়া অনুরাগ তাদের সৃষ্টি হতে পারে, এবং আমরা আমাদের মাঠগুলোকে যদি ফেরাতে পারি, তাহলে আমরা প্রতি বছর এরকম একাধিক অনুষ্ঠান করতে পারবো। আমরা শুধু বিশ্বকাপ উপলক্ষে না, ক্রিকেট বিশ্বকাপ, ফুটবল বিশ্বকাপ, এবং আমাদের এখান থেকে আমরা রুট পর্যায়ে আমরা প্লেয়ার তৈরি করতে পারবো। তাহলে আমরা দেখে এসেছি, আমরা জানি যেখানে খেলাধুলার প্রচলন আছে, যেখানে খেলাধুলা হয়, সেখানে মাদক সেবীর সংখ্যা কোণঠাসা হয়ে যায়, নগণ্য হয়ে যায়। আপনারা জানেন বর্তমান সরকার অনেকগুলো পদক্ষেপ নিয়েছে মাঠ রক্ষার জন্য। বিভিন্ন ওয়ার্ডে তারা বিভিন্ন সিটিতে ওয়ার্ড কেন্দ্রিক একটা করে মাঠ, এটা বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী একটা ঘোষণাও ছিল, এবং সেই অনুযায়ী অলরেডি আমি দেখেছি ক্রীড়ামন্ত্রী এবং সরকার প্রধান তারা একত্র হয়েই বিভিন্ন জায়গায় মাঠ উদ্ধার করতেছে। আমাদের এই ইউনিয়নে, গুনাইগাছ ইউনিয়নে আপনি খেয়াল করে দেখবেন এখানে খেলার মাঠ আছে, কিন্তু মাঠগুলো ব্যবহার অনুপযোগী হয়ে গেছে। অনেকগুলো মাঠ আছে, মাঠের মাঝখানে কোথাও দেখবেন একটা পুকুর হয়ে আছে, কোথাও একটা পরিত্যক্ত ভবন। এই মাঠগুলো আমরা ব্যবহার করতে পারছি না। আজকে আমরা এখান থেকে একটা দাবি উঠাতে চাই, যেটা হচ্ছে যে আমাদের এই ইউনিয়নে খেলার জন্য মাঠ দিতে হবে, পর্যাপ্ত সংখ্যক মাঠ দিতে হবে, এবং আমাদের এখান থেকে অনেক প্লেয়ার তৈরি হয়ে যাবে যারা বিভিন্ন ইভেন্টে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। আমরা আশা করি জাতীয় পর্যায়ের প্লেয়ার আমরা এখান থেকে তৈরি করতে পারবো। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি প্রশ্ন করার জন্য। আসলে আমাদের দীর্ঘ 4 বছর পর আমাদের ফিফা ওয়ার্ল্ড কাপ যা আসে, এটা আসলে সবার আগে বাংলাদেশ, তারপরে একটি পছন্দের দেশ থাকে, আমরা সমর্থন করি। সেই দল ভালো করলে আমাদের ভালো লাগে, সেই দল হেরে গেলে আমরা খাই। এটা একটা ইমোশন, আমার 4 বছর পর আমাদের ইমোশন। আর আমরা একটা মেসেজের মাধ্যমে দিতে চাই যে বর্তমানে তরুণ সমাজ, যে আমরা জানি সমাজের একটা বেধি মাদক ও অনলাইন জুয়া, সেখান থেকে বেরিয়ে আসতে যে খেলা দেখা বা খেলাধুলা করার যে প্রবণতা, এটি ফিরিয়ে আনতে আমাদের এই ব্যতিক্রমী উদ্যোগ। এখানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এটাই প্রমাণ করে আমরা বাংলাদেশের এই মানুষ, আমরা গুলিপুর এই গুনাইগাছের মানুষ, আমরা ক্রীড়াপ্রেমী, আমরা ভালোর পক্ষে আছি। আমাদের সঙ্গে আছেন আমাদের সমাজের কিছু উপদেষ্টা যারা ক্রীড়া অনুরাগী এবং সমাজের ভালো চায়, তারা আজকে এখানে এসেছেন। এবং এই যে তরুণ সমাজ, তারা যেন ভালো কাজে ধাবিত হয়। এবং আমরা কিছুদিন আগে গুনাইগাছে একটা টুর্নামেন্ট করেছি, একটা সুন্দর একটা আয়োজন ছিল। সেই আয়োজনের মাধ্যমে আমাদের বিভিন্ন নেতৃবৃন্দ যারা এসেছিলেন, এখানে ইউনো সাহেব এসেছিলেন, আমাদের একটা মেসেজ ছিল যে আমাদের এই ইউনিয়নে খেলার মাঠের অভাব। আমরা সকলে জানি, যেটা আমাদের স্যাররা বললেন যে মাঠের স্বল্পতার কারণে এখন যুব সমাজ অন্যদিকে ধাবিত হচ্ছে। আমাদের দিকে একটা আহ্বান থাকবে, একটা মেসেজ থাকবে যে আমরা যেন একটি খেলার মাঠ পাই, আমরা আমাদের নেক্সট জেনারেশনকে খেলাধুলা একটা সুন্দর মনোনিবেশ করে আমরা যেন এই সমাজটাকে ভালোর পথে এগিয়ে নিয়ে যেতে পারি, এটা আহ্বান থাকবে। পাশাপাশি আজকে এই সুন্দর একটা র্যালি, এটা হচ্ছে আমরা যে এই দলদের সাপোর্ট করতেছি, এখানে মতবিরোধ থাকতেই পারে, বাট দিন শেষে আমরা কিন্তু বাঙালি এবং আমাদের সকলেই ভ্রাতৃত্ব। পক্ষপাতিত্ব এখানে না, হয়তো আমরা র্যালি করবো অথবা র্যালির পর আমরা খেলবো এই মাঠে। তা আমরা কিন্তু চাচ্ছি এই গুনাইগাছ ইউনিয়নে এটা বড় ধরনের মাঠ হোক, আমরা সবাই চাচ্ছি। তবে আমরা এখান থেকে উৎপত্তি হোক। অনেকে মনে করবে যখন আমরা র্যালিতে যাবো, আজকে যে আয়োজনটা করেছি, অনেকে মনে করবে, অনেকে তাদের পছন্দ হবে না। আমি মনে করি যে আমরা এই দিন শেষে আমরা সবাই মিলে বাঙালি, আমরা কেউ যেন দেখে অন্যভাবে না দেখে, সুযোগও নেই, কেউ যেন এটাকে দেখার কোনো সুযোগে নাই। আমরা সবার লক্ষ্যে আমরা এই গুনাইগাছবাসীকে, গুনাইগাছ ইউনিয়নে আমরা উপরে তোলার জন্য, উপরে নিয়ে আসার জন্য বড় বার্তা দিচ্ছে।